মাঝহাব মানা জরুরি কি না? মাঝহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি, আর আল্লাহ যদি বিচারের মাঠে ইমাম আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? মাথায় কিছু আছে? মযহাব চতুর্থ শতাব্দীতে আসলো, চতুর্থ শতাব্দী, এখন 1400 বছর চলছে, তাই না? তার মানে মযহাবের বয়স 1050, প্রায় হাজারের ওপর একটু গেছে, তাই না? মযহাবের বয়স হচ্ছে 1050 আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, সাহাবায়ে-কেরামের জামানা হচ্ছে 1438 হিজরি, এখন 1438 হিজরি। তাহলে ইসলামের স্বর্ণ যুগে মযহাবের নামগন্ধ ছিল না। তারপরেও যদি মযহাব মানা ফরজ করে দেন, আল্লাহ ফরজ করলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করলেন না, 1,24,000 কাছাকাছি কোনো সাহাবী ফরজ বললেন না, কোনো তাবেঈ ফরজ বললেন না, আর কোনো চার ইমামের কোনো ইমাম ফরজ বললেন না, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ তারাও ফরজ কোনো জায়গায় কোনো কিতাবে বললেন না, আর তারপরে আজকালকার মৌলভী সাহেবেরা ফরজ করে নিল। কত বড় অপরাধ! এটা কি আল্লাহকে বাদ দিয়ে রব বানানো নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর পরে ইমামদের জন্ম শুরু হয়, তো এত বছর পরে তারা জন্ম নিল, তো দিন যদি কমপ্লিট হয় তো তাদের মানা ফরজ হয় কেমনে? কথাগুলো বোঝেন? যে মাযহাব মানা যদি ফরজ হয়, কয়টা মাযহাব? তাহলে কয় মাযহাব মানা ফরজ বলছে? তো 4 মাযহাব মানা যদি ফরজ হয় তাহলে 4টাই মানো। মাযহাব যদি 4টা ফরজ হয়, কয়টা মানতে হবে? 4টা মানতে হবে। কয় না না, একটা মানবে আর 3টায় বিশ্বাস করলে হয়ে যাবে। সিরা ফাটা মুফতি যারা, এরা মানুষকে এমন ভাবে পথভ্রষ্ট করছে, মাযহাব মানা ফরজ, নামাজ পড়া ফরজ না। ফরজ কি? মাযহাব মানা ফরজ। আমরা আল্লাহর রশি ধরবো, আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আল্লাহ কোরআনে বলছেন, সূরা আল আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ আছে, যারা দিন সম্বন্ধে নানা মতে সৃষ্টি করেছে, হে রাসূল, তাদের দায়িত্ব তোমার নয়। ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ, এটা হারাম। কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে শাফি, কেউ বলে হামলি, কেউ বলে ওয়াহাবি। নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি? তিনি কি শাফি? তিনি কি হামলি? তিনি কি মালিকি? তিনি কি ছিলেন? মাযহাব মানা ফরজ না ওয়াজিব, বিস্তারিত জানাবেন। মাযহাব না মানা ফরজ, মাযহাব না মানা ফরজ। মানুষ মনে করি কি জানেন, মাযহাব মানি মনে কোন একটা ধর্মের নাম, নতুন। নাউজুবিল্লাহ বলেন। মাযহাব মানি মত, বলেন মাযহাব অর্থ কি? মতামত, বলেন কি? মতামত। কোরআন সুন্নাহ একত্রিত করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এই কোরআন সুন্নাহকে একত্রিত করে একটা মাসালা আমাদের সামনে উপস্থাপন করেছে। এই মাসালাটা দিয়েছে, এটাই ওনার মত, এটাই ওনার মাযহাব, আরবি বাংলা হলো ওনার মতামত। আর কোরআন সুন্নাহ থেকে উনি যে মতটা নিয়েছেন এটা আমরা গ্রহণ করলাম, এটাকে বলে মাযহাব। মাযহাব মানা যে জায়েজ, এটা উম্মতের ইজমা আছে। 2 নম্বর কথা, মাযহাব যে মানে না বলে, সেও তো কারণ না কারণ মানে। মাযহাব মানা শিরক হতে যাবে কেন? যদি কেউ বলে মাযহাব মানা শিরক, তাহলে পরিষ্কার সে গোমরাহ এবং পথভ্রষ্ট মানুষ, এতে কোনো সন্দেহ নাই। দেখুন, আমরা অনেকে মাযহাব বলতে মনে করি কোনো ইমামকে ব্যক্তিগতভাবে অনুসরণ করার নাম মাযহাব মানা। এটার মতো স্পষ্ট ভুল এবং বিভ্রান্তি আরেকটা হতে পারে না। আমরা এটা ভুল বুঝি, আমরা জানি না মাযহাব মানে কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত মতগুলোকেই শুধু অনুসরণ করলাম, কোরআন হাদিস বাদ দিয়ে পাশ কাটিয়ে, ব্যাপারটা এটা না। এই যে প্রসিদ্ধ মাযহাব অনেকগুলো আছে, এই অনেকগুলো মাযহাবের ভিতরে ধরুন হানাফি মাযহাব, ইমাম আযম আবু হানিফার মাযহাব। এটার মানে কি? ইমাম আযম আবু হানিফা যা বলছেন কোরআন হাদিসের সাথে মিলুক বা না মিলুক, অন্ধভাবে সেটা মানার নামই কি হানাফি মাযহাব? এটা ভুল, এটা হানাফি মাযহাব না। আমরা অনেকে জানি না হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শত শত ফতোয়া হানাফি মাযহাবেই গ্রহণযোগ্য না। হয়তো ওনার ছাত্র আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর রাহিমাহুল্লাহ, অন্য কোন ইমামের কথা অনুযায়ী ফতোয়া আছে, স্বয়ং ইমাম আবু হানিফার কথা অনুযায়ী ফতোয়া নাই। যেমন নামাজের মধ্যে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কেরাত পড়া যাবে, এটা ওনার একটা মত, ইমাম সাহেব রহমতুল্লাহর একটা মত, ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির। কিন্তু এই মতের সপক্ষে খোদ হানাফি মাযহাবে ফতোয়া নাই। কারণ হলো তার ছাত্রদের কাছে মনে হয়েছে যে না, ওস্তাদের চাইতে অন্যটা দলিল সমৃদ্ধ, সেটার উপরে ফতোয়া হয়ে গেছে। অতএব হানাফি মাযহাব মানে আবু রহমতুল্লাহ যা বলছেন তা মানা,
কোরআন হাদিসের দলিলকে পাশ কাটিয়ে, এটা না। আপনি কোন মাযহাবের অনুসারী? মাযহাব বলতে কি আমি অত ভালো বুঝি না, তবে আমি যেহেতু বড় আলেম না, আমাদের দেশে হানাফি ফিকহ যেহেতু মাদ্রুস, অর্থাৎ হানাফি ফিকহর বই পাওয়া যায়, মসলা মাসাইল, আমরা হানাফি ফিকহর উপরেই বই পড়েছি, সেহেতু যে মাসআলাতে আমি হাদিস অধ্যয়ন গবেষণা করতে না পারি সে মসলায় অবশ্যই হানাফি মাযহাব মানি। আর যেখানে হাদিস অধ্যয়ন করি, অনেক হাদিস অধ্যয়ন করে দেখছি হানাফি মাযহাব ঠিক আছে, সেখানেও হানাফি মাযহাবই মানি। যেখানে দেখি দুই রকম আছে, হানাফি মাযহাবের দলিল আছে তবে অন্যটা জোরালো, সেক্ষেত্রে আমি মসলা সাধারণ মানুষের হানাফি মাযহাবের বাইরে দিই না। তবে আমি মনে করি দ্বিতীয়টাও জোরালো, দ্বিতীয়টার আমল সহি, হয়তো আমি মাঝে সাথে করি না, এটাকে বৈধ বলি। আর যেখানে দেখি যে হানাফি মাযহাবের এরকম দু একটা মসলা হয়তো আসে, হানাফি মাযহাবের কোনো দলিল আমার কাছে নেই, হাদিস পাচ্ছি না, আলেমদের খুঁজেও পাচ্ছি না, কিন্তু তার বিপরীতে সহি হাদিস আছে, আমি হাদিসটাই সহি বলি, আমল করি। আমি এটার বিপরীতে কথা বলিও না, চেষ্টা করি এটার বাইরে না যাওয়ার জন্য। আল্লাহু আ'লাম। এতে যদি আমি হানাফি হই, সহজ বিষয়টা আপনাদের সামনে এমন ভাবে উপস্থাপন করে, তখন বোঝায় যে এটা কোনো নতুন ধর্ম, এটা এমন কিছু একটা। যেমন বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিস লেখছে, এটা কি ইমাম বুখারীর হাদিসগুলো আবিষ্কার না সংকলন? আমার সাথে একটা বাংলা বলেন সবাই, দুইটা বাংলা বলেন, বলেন আবিষ্কার, সংকলন। আবার বলেন আবিষ্কার, সংকলন। বুখারী শরীফ ইমাম বুখারীর আবিষ্কার না, সংকলন। মুসলিম শরীফ ইমাম মুসলিমের আবিষ্কার না, হাদিসের সংকলন। নাসাই শরীফ ইমাম নাসাইর আবিষ্কার না, হাদিসের সংকলন। হানাফি মাযহাব ইমাম আবু হানিফার কোন ধর্ম না, বরং কোরআন সুন্নাহর সংকলন। ইমাম বুখারীর বুখারী শরীফ হাদিসের সংকলন, ইমাম মুসলিমের মুসলিম শরীফ হাদিসের সংকলন, ইমাম তিরমিজির তিরমিজি শরীফ হাদিসের সংকলন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে মাযহাবকে আমরা হানাফি মাযহাব বলি, এটা কোরআন ও হাদিসের সংকলন। তাহলে বলেন তো, হানাফি মাযহাব এটা কি, এই যে হানাফি মাযহাব বলি আমরা, এই মাযহাব মানে কোরআন সুন্নাহর আবিষ্কার না সংকলন? এই তো সহজ বিষয়টা। বুখারীরটা বুঝেন, এটা বুঝেন না। তাহলে আমরা কি কোনো আবিষ্কার মানি না সংকলন মানি? বাস কোরআন সুন্নাহ এটা বিক্ষিপ্ত ছিল, ইমাম আবু হানিফা একটা সাজাইছে, কোরআন সুন্নাহ এইভাবে সাজাইছে। এই সাজানোর পর যে সংকলন, এই সংকলনটা আমরা মানি। আমার কষ্ট লাগে কোথায় দেখেন, বুখারী শরীফের যে হাদিসগুলা লেখা হয়, এই হাদিসের পিছনে আমার থেকে ওমকে, ওমকের থেকে ওমকে, ওমকের থেকে ওমকে, এইভাবে বর্ণনা না? তো যারা বর্ণনাকারী প্রায় সবাই কোনো না কোনো মাযহাবের অনুসারী। তো যেই বুখারী শরীফের হাদিস আমরা মানতেছি, যারা বর্ণনা করছে সবাই কোনো না কোনো মাযহাব মানতেছে। তো এখন যদি বলেন মাযহাব মানা যাবে না, মাযহাব বেদাত, তাহলে বেদাতীদের থেকে হাদিস নিছেন কি? বেদাতী থেকে হাদিস নেওয়া হয়ে গেল না? যেমন মনে করেন আমার উস্তাদ আবু জাফর আল কাসিমি, ওনার উস্তাদ আনজার শাহ কাশ্মীরি, ওনার উস্তাদ সঈদ হোসাইন আহমদ মাদানী, ওনার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি, ওনার উস্তাদ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদি, ওনার উস্তাদ শাহ ইসহাক, ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ, ওনার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, ওনার উস্তাদ মোহাম্মদ ইবনে ইব্রাহিম, আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, অথবা আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি। এই মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি দেখেন, এখান থেকে শুরু দেখেন। এই ইব্রাহিম আল কুর্দি, মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি, উনি হাদিস বলছে যার থেকে, ওনার নাম ইব্রাহিম আশ-শাফিঈ। তাহলে শাফি মাযহাব। তাহলে বুখারী শরীফের হাদিসের মধ্যে যে ইব্রাহিম আশ-শাফিঈ, শাফি মাযহাব। এই দেখেন শাফি মাযহাব, তাহলে মাযহাবের একজন পাওয়া গেল। তো বুখারী শরীফের এই হাদিসটা কেটে দেন, যেহেতু এখানে মাযহাবী একজন আছে। কথা কি বুঝে আসছে? তো দেখেন এই জায়গায় একজন মাযহাবী আছে, ওনার উস্তাদের নাম আহমদ ইবনে মোহাম্মদ, ওনার উস্তাদের নাম আহমদ ইবনে আব্দুল কুদ্দুস, ওনার উস্তাদের নাম মোহাম্মদ ইবনে আহমদ, ওনার উস্তাদের নাম আহমদ জাকারিয়া ইবনে মোহাম্মদ, ওনার উস্তাদের নাম ইবনে হাজার আসকালানি আশ-শাফি। তাহলে উনিও শাফি মাযহাব, আবার উনিও শাফি মাযহাব। এখন যদি বলেন মাযহাবের কারণে, যে মাযহাব মানাটা, যারা মাযহাব এটাকে যদি বেদাত বলেন, এটা নতুন কোনো ধর্ম বলেন, এটা কি সঠিক হবে না ভুল হবে? কেন ভুল হবে? যদি বলেন এটা সঠিক, তাহলে এই হাদিস কেটে দিতে হবে, কারণ এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে মাযহাব মানে এমন লোক আছে। কথা কি আপনাদের সহজে বুঝে আসছে? আচ্ছা, তো বুঝে থাকলে বলেন, আমরা যে হানাফি মাযহাব, এই হানাফি মাযহাব এটা কি কোনো আবিষ্কার না কোরআন সুন্নাহর সংকলন?
শাফি মাযহাব কোরআন সুন্নাহর একটা সংকলন। হাম্বলি মাযহাব ইমাম আহমদ কোরআন সুন্নাহর সংকলন করেছে। মালিকি মাযহাব ইমাম মালিক কোরআন সুন্নাহর সংকলন করেছে। তো নাম হয়ে গেছে, ওনার সংকলনটার নাম হয়েছে মালিকি। ইমাম শাফির সংকলনের নাম হয়েছে শাফি। আবু হানিফার সংকলনের নাম হয়েছে হানাফি। আহমদ ইবনে হাম্বলের সংকলনের নাম হয়েছে হাম্বলি। ইমাম বুখারীর সংকলনের নাম হয়েছে বুখারী। ইমাম মুসলিমের সংকলনের নাম হয়েছে মুসলিম। মুসলিম কোনো আবিষ্কার না, এটা হাদিসের সংকলন। বুখারী কোনো আবিষ্কার না, এটা হাদিসের সংকলন। তিরমিজি এটা কোনো নতুন আবিষ্কার না, এটা হাদিসের সংকলন। যেমনি ভাবে এইগুলা হাদিসের সংকলন। হানাফি এটা কোরআন হাদিসের একটা সংকলনের নাম। শাফি কোরআন হাদিসের একটা সংকলনের নাম। হাম্বলি কোরআন হাদিসের একটা সংকলনের নাম। মালিকি কোরআন হাদিসের একটা সংকলনের নাম। বুখারী আবিষ্কার না সংকলন? হানাফি আবিষ্কার না সংকলন? এই তো বুঝে আসছে। তো সহজ বিষয়, এগুলো আর কঠিন করবে না। যদি আপনার কেউ আইসা কয় তুমি বুখারী মানো না হানাফি, আপনি বলবেন আপনি আবিষ্কার মানেন না সংকলন, বাংলা কইবেন।